হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা প্রসেসটা দেখে নেব যে কিভাবে আমরা এলআইসি এজেন্সির জন্য ইন্টারেস্টেড নতুন ক্যান্ডিডেটদের ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারি। তো তার জন্য নেসেসারি ডকুমেন্টসের লিস্ট আমি এখানে দিয়েছি। এই ডকুমেন্টসগুলো আগে তাদের থেকে কালেক্ট করে তারপরে স্ক্যান করে প্রপার সাইজে আমাদের নিয়ে আসতে হবে। ইন্ডিভিজুয়ালি যে সাইজগুলো পাশে লেখা আছে তার থেকে বেশি যেন না হয়, আর টোটাল 6টা ফাইল মিলিয়ে যেন 400 কেবির বেশি না হয়। এটা কিন্তু মোস্ট ভাইটাল। এইটা যদি বেশি হয়ে যায় ইন্ডিভিজুয়ালি এবং অল টোটাল, তাহলে কিন্তু পরে গিয়ে রেজিস্ট্রেশন আটকে যাবে। তো তাই জন্য এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এরপরে গুগলে সার্চ মেরে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং ওয়েবসাইট থেকে আমরা রেজিস্ট্রেশন প্রসেস শুরু করব। তার আগে আমরা ডকুমেন্টগুলো সব রেডি করে নিয়েছি, দেখাচ্ছি এখানে। ডকুমেন্ট রেডি আগে করে নিতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন শুরু করব। তো ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য আমরা সাইন আপ প্রথমে করব। তো সাইন আপ করছি। তো এখানে ফর্মে যে ইনফরমেশনগুলো এখানে চাইবে সেগুলো অটোমেটিক্যালি আগে থেকেই ক্যান্ডিডেটের থেকে আমরা নিয়ে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে ফোন নাম্বার প্রথমে দিচ্ছি, ফোন নাম্বার, ক্যান্ডিডেটের ফোন নাম্বার, অ্যান্ড তারপরে নিচে ছবিতে যেটা আছে সেটাই আমরা পুট করব। করে আমরা সাবমিট ফর অ্যাকশনে যাব। তো এটার একটা ওয়েবসাইট ছাড়াও একটা মোবাইল অ্যাপও আছে, কিন্তু মোবাইল অ্যাপে পুরোপুরি করা সুবিধাজনক নয়। আলটিমেটলি ডকুমেন্ট আপলোডের সময় ওয়েবসাইট দিয়ে করলেই সেটা সুবিধা হয়, মোবাইল অ্যাপে খুব একটা সুবিধা হয় না। তাই আমি পুরোটাই ওয়েবসাইটের মাধ্যমেই দেখাচ্ছি। তো মোবাইল নাম্বার চলে এলো, এবার পাসওয়ার্ড সেট করতে হবে। তো নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে আমি দিতেই পারি। তো দিয়ে আমি রেজিস্টার করছি, রেজিস্টার হয়ে গেল, সাইন আপ হয়ে গেল। এইবারে আমি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ক্যান্ডিডেটের, সেটা এখানে আবার দিতে হবে, এবং যে পাসওয়ার্ডটা সেট করেছি সেটাই এখানে দিয়ে লগ ইন বাটনটা ক্লিক করবো। ক্লিক করতেই চলে গেল, এবং দেখতে পাচ্ছি বাঁদিকে মেনু চলে এসেছে। টু জয়েন অ্যাজ অ্যান এজেন্ট ওটা লাগবে না, রেজিস্ট্রেশনে আমরা যাব। রেজিস্ট্রেশনে স্পন্সার্ড এজেন্ট ফর্ম, এটা ক্লিক করলে খুলে যাবে ফর্মটা। তো স্পন্সর এজেন্টের ডান দিকে এখানে আমরা টিক করে দেবো, এবং চলে আসবে সিলেক্ট স্পন্সর টাইপ। তো এখানে ডেভেলপমেন্ট অফিসার হলে ডেভেলপমেন্ট অফিসার, লিকা হলে লিকা, সিএলআই হলে সিএলআই, এসবি হলে এসবিআই, প্রবেশনারি ডিও হলে প্রবেশনারি ডিও। তো যেটা আপনি নিজের, যেটা আপনার পোস্ট, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে ডেভেলপমেন্ট অফিসার দিয়ে তারপরে তার যে ডিটেলস সেগুলো দেওয়া হচ্ছে, নাম, কোড, ডিভিশন কোড, ব্রাঞ্চ কোড ইত্যাদি। তো এগুলো সব আপনারা জেনে যাবেন অটোমেটিক্যালি। ডিভিশন কোড যেমন বিভিন্ন রকম আছে, 043 এক্ষেত্রে দেওয়া হচ্ছে। যে ডিভিশনের যে ব্রাঞ্চের সেই কোডগুলো তারা দেবেন। আচ্ছা, এইবারে শুরু হচ্ছে। যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি ক্যান্ডিডেটের, সেটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে আমরা এখানে ইয়েসে টিক করবো, এবং তারপরে আমরা পরপর যেমন আছে ফর্ম ফিল আপ করতে থাকবো। তো ইয়েসে ঠিক করলাম। এবারে এজেন্ট টাইপে গিয়ে আমরা যে এজেন্ট রিক্রুট করছি, যদি লেডিস কেরিয়ার এজেন্ট হয় তাহলে এলসিএ করবো, যদি আরসি হয় আরসিএ করবো, যদি নর্মাল হয় নর্মাল করবো। ঠিক আছে, তো যে রকমের আমরা এজেন্ট রিক্রুট করছি সেরকম আমরা সিলেক্ট করবো। এখানে নর্মাল এজেন্ট করলাম, ন্যাশনালিটি ইন্ডিয়ান করলাম, সিটি টাইপ তার যদি আরবান জোনে তার বাড়ি হয় তাহলে আরবান, আদারওয়াইজ রুরাল। এক্ষেত্রে রুরাল করলাম। ক্যাটাগরি জেনারেল করলাম, যে ক্যাটাগরি হবে সেটা দেবো। স্যালুটেশন মিস্টার, মিসেস, মিস যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট দেবো। নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ফুল, এগুলো আমরা ফুল ক্যাপিটাল লেটারে লেখা শুরু করছি। ফর্মের মধ্যে ক্যাপিটাল লেটার লেখাই সমীচীন। জেন্ডার দিচ্ছি মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, এই 3টে অপশন আছে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সিঙ্গেল, সবই অপশন আছে। তাই সেখান থেকে ম্যারিড দিলাম। আচ্ছা, এরপর প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। এইটা কিন্তু মোস্ট ভাইটাল। প্যান কার্ড নাম্বার কিন্তু একবার ভুল বা ঠিক যাই লিখি না কেন, একবার লক হয়ে গেলে কিন্তু সেটা পরে ছাড়ানো ভীষণ অসুবিধাজনক হয়ে যায়। ফলে প্যান কার্ড নাম্বার কিন্তু খুব মাইনিউটলি মিলিয়ে কিন্তু দেবেন, কোনো রকম ভুল যেন না হয় এখানে। নাহলে পরবর্তীকালে কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে না। তো ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এখানে আবার দিয়ে দিলাম, একই নাম্বার যেটা আগে দিয়েছি। এখানে তারপরে ইমেল আইডি ক্যান্ডিডেটের দিয়ে দিচ্ছি, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি যেমন ফরম্যাটে আছে। এরপরে বেসিক এডুকেশনে অনেক রকম অপশন আসছে, তার মধ্যে আমরা 10 পাস বা ম্যাট্রিকুলেশন দিলাম। যার যেমন হবে, গ্র্যাজুয়েটও হতে পারে, এইচএসও হতে পারে। আচ্ছা, যার যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন সেরকম ক্যান্ডিডেটের ইনস্টিটিউট বা বোর্ডের নাম এখানে আমরা দেবো।
এরপর আমরা চলে যাবো, রোল নাম্বারটা দেবো আমরা, তার সার্টিফিকেটে যে রোল নাম্বার থাকবে সেটা, এবং বেসিক কোয়ালিফিকেশন ইয়ার, অর্থাৎ কত সালে সে পাস করেছে এবং কোন মাসে পাস করেছে সেটা মান্থ ইয়ার ফরম্যাটে যেভাবে দেওয়া আছে ওই ফরম্যাটে আমরা স্ল্যাশ দিয়ে লিখে দেবো। এটাও বেশিরভাগ ক্ষেত্রে সার্টিফিকেটেই থাকে। এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তার, যদি গ্র্যাজুয়েট হয় সেক্ষেত্রে আমরা এইচএস দিতে পারি, এখানে ক্লাস 12 আছে, বা আমরা অন্যান্য এখানে যা যা ড্রপ ডাউন মেনু থেকে যে অপশন আসছে সেগুলো আমরা দিতে পারি। বেসিক এডুকেশনে যদি ক্লাস 10 দিই, এখানে ক্লাস 12 দিতে পারি অ্যাডিশনালে, বা গ্র্যাজুয়েটও দিতে পারি, যার যেমন আছে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দিয়ে দেবো। এখানে যেমন ক্লাস 11 দিলাম। এবার সিলেক্ট প্রফেশন টাইপে গিয়ে আমরা হাউস ওয়াইফ করলাম, যে যে প্রফেশনে থাকবে সেটা আমরা দিতে পারি। হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ রিড অ্যান্ড রাইট, তো যে যে ভাষা ক্যান্ডিডেট বলতে এবং লিখতে পারে সেগুলো আমরা লিখছি, এখানে কমা দিয়ে দিয়ে লিখছি। আচ্ছা, সবকিছু কিন্তু আমরা ক্যাপিটালে লিখছি এখানে। স্পিক অনলি, তো কোন ভাষা শুধু বলতে পারে, তো এগুলো আমরা লিখে নেব। আচ্ছা, এরপর অ্যাড্রেসটা আমরা লিখবো এখানে অ্যাকর্ডিং টু আধার কার্ড একদম মিলিয়ে, কিন্তু কোনো রকম কিন্তু স্পেশাল ক্যারেক্টার বা নাম্বার এগুলো আমরা এখানে দেবো না। তাতে কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে ফাইনালি এজেন্সি কোড পাওয়ার আগে আবার অ্যাড্রেস দিতে হবে, তখন আমরা প্রপার অ্যাড্রেসটা দেবো। কিন্তু আধার কার্ডে যদি স্পেশাল কোনো ক্যারেক্টার, স্ল্যাশ, ডট, কোনো নাম্বার কিছু যদি থাকে সেগুলো আমরা এখানে অ্যাভয়েড করে যাবো, কারণ সিস্টেমে অনেক সময় এগুলোর জন্য অসুবিধা হয়, তখন রেজিস্ট্রেশন আটকে যায়। তো তার থেকে আমরা ডাইরেক্ট উইদাউট নাম্বারস, উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার যে অ্যাড্রেস থাকবে সেটা আমরা এখানে পুট করব। এরপর আমরা এখানে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট থেকে ড্রপডাউন মেনু থেকে খুঁজে নিয়ে অ্যাকর্ডিংলি আমরা চুজ করব। এন্টার সিটিতে আমরা সিটির নাম দেবো। তো কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক বলে টিক দিয়ে দিলাম, আমাদের এখানে সেম অ্যাড্রেসটা কিন্তু চলে এলো, আর লিখতে হলো না। এবং তারপর নেম অফ ফাদার আর হাজব্যান্ড, সেখানে যেমন যেমন নাম সেটা দেবো, এবং তারপরে তার ফাদার্স অকুপেশন দেবো, এখানে এগ্রিকালচার দিয়েছি। তারপর আবার একবার পার্মানেন্ট স্টেট ডিস্ট্রিক্ট, এন্টার সিটি। তারপরে যে আছে এখানে, আর ইউ রিলেটেড টু এনি অফ কর্পোরেশনস, ডেভেলপমেন্ট অফিসার, এমপ্লয়ি অর এজেন্ট, তো সেখানে সব নো করে দিলাম, ম্যাক্সিমাম কেসে তাই হয়। এবং তারপরে রেফারেন্সের জন্য দুজনের নাম এখানে আমাদের দিতে হবে, তো সেটা আমরা নাম অ্যাড্রেস অ্যাকর্ডিংলি আমরা দেবো। আচ্ছা, এখানে রেফারেন্স যাদের তাদের সাথে যোগাযোগও করা হয় না, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ক্যান্ডিডেটের পরিচিত যে কোনো ব্যক্তির আমরা এখানে নাম দিতে পারি। আর এই যে এখানে নো করেছি, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না কোনো রিলেটেড, এজেন্টের রিলেটেড বা এমপ্লয়ি রিলেটেড কেউ এজেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেয় না, সব ফ্রেশ ক্যান্ডিডেটই হয়। যদি এরকম কেউ থাকে সেক্ষেত্রে আমরা ডিটেলস এখানে দেবো, আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নোই হবে। তো এখানে আমরা দুটো রেফারেন্সের নাম, তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভাইটাল কিছু নয়, জাস্ট দিতে হয় তাই দেওয়া। আচ্ছা, এরপর এক্সাম ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করছি। যদি বেঙ্গলি নিলাম তা বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে। শুধু যদি ইংলিশ নিতাম তাহলে শুধু ইংলিশ থাকতো। বেঙ্গলি সিলেক্ট করছি মানে বাংলা ইংলিশ বাইলিঙ্গুয়াল হবে। এইবারে এক্সাম সেন্টার আমরা চুজ করব, তো অ্যাকর্ডিংলি যেখানে আপনাদের সুবিধা সেখানে আপনারা নেবেন, যে এক্সাম সেন্টারে ক্যান্ডিডেট এক্সাম দিতে যাবে। তো চুজ করে নিচ্ছি, এরপর আমরা সাবমিট স্পন্সার্স ফর্ম করব। সেটা করলেই আমাদের নেক্সট উইন্ডো খুলে যাবে এবং রেজিস্ট্রেশন প্রাইমারি ইনফরমেশন রেকর্ড হয়ে যাবে। এরপরে আমাদের আপলোড করতে হবে, সেটা আমি পরবর্তী পদক্ষেপে বলছি। এখানে আমাদের বিভিন্ন সেন্টার দেখতে পাচ্ছি, অল ইন্ডিয়া জুড়ে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টার আছে এক্সামের। তো এরপর আমাদের সাবমিট করার পর চলে এলো, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দিয়ে আমরা এখানে পেয়ে যাবো নাম ডিটেলস, ঠিক আছে, সবকিছু এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা লগ আউট করে দেবো। এটা আমাদের প্রিলিমিনারি পার্টটা হয়ে গেল। এরপর আমরা আবার লগ ইন করবো। এইটুকু কাজ মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনারা করতে পারেন, যে এজেন্ট রিক্রুটমেন্ট অ্যাপ আছে এলআইসির সেখানে। কিন্তু এরপরে কিন্তু যদি সহজে করতে হয় ওয়েবসাইট থেকে ডকুমেন্টগুলো আপলোড করাই ভালো। তো এখন আমরা ডকুমেন্ট আপলোড করে দেবো, আপলোড ডকুমেন্টস অপশানে চলে যাবো। সেখানে গিয়ে লগ ইন আইডি হিসেবে আবার ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দেবো, যেটা দিয়েছিলাম একদম শুরুতে, এবং সেই পাসওয়ার্ড যেটা সেট করেছি সেটা আবার দেবো। লগ ইন করলাম, এখানে আমার ডকুমেন্টের লিস্ট চলে এলো। এবারে পরপর আমি ডকুমেন্ট আমার তো আগে থেকে রেডি করা ছিল, সেগুলো আমি আপলোড করে দেবো।
সাইজগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং স্ক্যান যেন পরিষ্কার হয়, ক্রপ ঠিকঠাক হয়, পুরো পাতা জুড়ে যেন না হয়, শুধু যেন ডকুমেন্টটুকুই থাকে। তো এগুলো দেখতে হবে। তো আমরা তারপরে ডকুমেন্ট আপলোড করছি। প্রথমে প্যান কার্ড, আপলোড ডকুমেন্ট টিপে দেবো। তো প্যান কার্ড আপলোড হয়ে যাবে। একবার আপলোড হয়ে গেলে ওই অপশানটা চলে যায়। আপলোড হয়ে গেল। এবার এজ প্রুফ আমরা সিলেক্ট করে আপলোড সিলেক্টেড ডকুমেন্ট করছি, করলে চলে আসছে। এবার চুজ ফাইল করলে আমরা এজ প্রুফ হিসেবে আমরা অ্যাডমিট কার্ড দিচ্ছি। আপলোড ডকুমেন্ট করবো, আপলোড হয়ে যাবে। চলে গেল। এবার নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, 10th-এর সার্টিফিকেট দিচ্ছি, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট দিলেও হয়। তো হয়ে গেল। এবার ক্যান্ডিডেট ফটো, ফটো আর সাইন কিন্তু আন্ডার 50 KB হবে, এগুলো খেয়াল রাখতে হবে। আর বাকি ডকুমেন্ট আন্ডার 100 KB। আর টোটাল 6টা ডকুমেন্ট মিলিয়ে 400 KBর মধ্যে। কোনো স্ক্যান যেন বেঁকা না হয়, বোঝা যাচ্ছে না হেভি, এরকম স্ক্যান যেন না হয়। ক্যান্ডিডেট সাইন এরপর আমরা করছি। এই সাইনটাই কিন্তু পরীক্ষার হলে করতে হবে, ফলে ক্যান্ডিডেট এখানে যে সাইনটা করবে সেটাই ফাইনাল সাইন। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা আধারটা দেবো, সেটা আপলোড করছি। এবং তারপর ট্রেনিং সার্টিফিকেট যে অপশনটা আছে ওটা আমাদের লাগবে না, ওটা আপলোড করতে হবে না, ওটা ডিভিশনাল অফিস অটোমেটিক্যালি আপলোড করে দেবে। তো ট্রেনিং সার্টিফিকেট লাগবে না, ডিভিশনাল অফিস অটোমেটিক্যালি ওটা আপলোড করে দেবে। তো আমাদের হয়ে গেল। আমরা এবারে স্পন্সর লগ ইনে যাবো। ডকুমেন্ট আপলোড পার্ট শেষ। স্পন্সর লগ ইনে গিয়ে আমরা কনসেন্ট দেবো, ডিও কনসেন্ট দিতে হয় এখানে। তো কনসেন্টে গিয়ে ডিও কনসেন্ট, সেখানে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট অফিসার কোড বা পিডিও কোড যেটা আছে সেটা দেবো, ইমেল আইডি যেটা আছে সেটা দেবো, এবং ইমেলের পাসওয়ার্ড যেটা সেট করা আছে, যেটা আমরা আগে করেছি, সেই ইমেল পাসওয়ার্ডটা দেবো। আচ্ছা, এখানে ইমেল আইডি লেখার সময় কিন্তু @felixindia.com লিখবো না, সেটা বাদ দিয়ে লিখবো। চলে এসছে। সিলেক্ট ফর কনসেন্টে আমরা ক্লিক করবো। এখানে পুরো ক্যান্ডিডেটের সব ডিটেলস দেখতে পাবো, খুলে যাবে। গো ফর কনসেন্ট টিপছি। আমার কাছে সমস্ত যা ডাটা এন্ট্রি হয়েছে সব ক্যান্ডিডেটের ডিটেলস দেখতে পাবো, এবং ছবি, সিগনেচার সব কিছু। তো এখানে নিচে আমরা দুটো টিক মেরে কনসেন্ট দিয়ে দিলাম, এবং আমাদের প্রিলিমিনারি রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে আমাদের কাজ আছে, ক্যান্ডিডেট এবার ট্রেনিং নেবে, ক্যান্ডিডেট এবার প্রিপারেশন নেবে এক্সামের জন্য, এবং তারপর কিভাবে এক্সাম স্লট বুক করতে হয়, এটা আমাদের নেক্সট কাজ। ক্যান্ডিডেট যখন রেডি হয়ে যাবে এক্সামের জন্য, তখন আমরা ক্যান্ডিডেটের এক্সাম স্লট টাইমিং বুক করবো, যে কোন স্লটে এসে পরীক্ষা দেবে, এবং সেটা কিভাবে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যেটা আমার পিন্ড কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো কিপ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংক ইউ।